রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যারা আমাদের কথা শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য হাজির হয়েছি। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু বিষয় ফরজ করেছেন, যা আমল করার জন্য নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেগুলো তরিকা শিক্ষা দিয়েছেন কিভাবে আমরা সেই আমলগুলো করব। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলের নাম হচ্ছে সালাত তথা নামাজ। এই নামাজের বিষয়ে কিয়ামতের দিন প্রথম প্রশ্ন করা হবে। আল্লাহর নবী ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফা ইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে বান্দার যে প্রথম প্রশ্ন করা হবে, যে বিষয়ে জিজ্ঞাসিত হবে বান্দা, সেটা হচ্ছে সালাত তথা নামাজ। এবং এই নামাজের হিসাব যদি যথাযথ কেউ দিতে পারে তাহলে তার সমস্ত আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। এবং কেউ যদি এই নামাজের হিসাব যদি যথাযথ দিতে না পারে তাহলে তার সকল আমলগুলো বরবাদ হয়ে যাবে। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে অন্যতম একটি নামাজ হচ্ছে ফজরের নামাজ, সুবহের নামাজ। এই ফজরের নামাজের গুরুত্ব সম্পর্কে বা এই ফজরের নামাজ আদায় করলে তার যে পুরস্কার, সে বিষয়ে আপনাদের সামনে আজকে কথা বলার জন্য ইচ্ছা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে এই বিষয়ে আমরা কথা বলবো। 1 নাম্বার, ফজরের নামাজে কেউ যদি দাঁড়ায় তাহলে সে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। যে ব্যক্তিটি ইশার নামাজ জামাতের সাথে আদায় করলো, সে যেন অর্ধেক রজনী নামাজ আদায় করলো, সেরকম সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। ওয়া মান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সে যেন সারা রাত নামাজ পড়লো। সারা রাত নামাজ পড়লে যে সওয়াব, তার আমলনামায়ও সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের জিম্মা গ্রহণ করেন, জিম্মাদার হয়ে যান। তার মধ্যে অন্যতম হচ্ছে যারা ফজরের নামাজে অংশগ্রহণ করেন। ফজরের নামাজে অংশগ্রহণ করলে আল্লাহ রাব্বুল আলামিন জিম্মাদার হয়ে যাবেন এমন ঈর্ষণীয় সাফল্য সৌভাগ্য ফজরের নামাজ আদায়কারীরা পেয়ে যাবেন। জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজি শরীফের 2184 নম্বর হাদিস, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ব্যক্তিটি ফজরের নামাজ আদায় করলো, সে আল্লাহর জিম্মায় চলে গেল, আল্লাহ তার জিম্মাদার হয়ে যাবে। ফালা ইউতবিআন্নাকুমুল্লাহু বিশাইইন মিন যিম্মাতিহি। অতএব আল্লাহ যেন তার জিম্মার বিষয়ে তোমাদেরকে কোনরূপ অভিযুক্ত না করে। অর্থাৎ যে ব্যক্তিটি ফজরের নামাজ পড়লো, তার সাথে তোমরা কোনো ঝগড়া করবে না, মারামারি করবে না, তার প্রতি কোনো হিংসা বিদ্বেষ পোষণ করবে না, তার সাথে শত্রুতা পোষণ করবে না। যদি তোমরা তা করো, ফজরের নামাজের আদায়কারী ব্যক্তির পক্ষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিষয়ে তোমার বিরুদ্ধে অভিযোগ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজ আদায়কারী ব্যক্তিকে কতটা ভালোবাসেন। কিয়ামতের ময়দানে এই ফজরের নামাজ নূর হয়ে দেখা দিবে। হযরত বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু দাউদ শরীফের 4494 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাশশিরিল মাশাইন ফি যুলামি ইলাল মাসাজিদ। যারা আঁধারের মধ্যে অর্থাৎ ফজরের সময় মসজিদের দিকে হেঁটে যায়, তাদেরকে সুসংবাদ দাও, তাদেরকে সুসংবাদ দাও। কিসের? বিন নূর, আলোর সুসংবাদ। আত-তাম্মি ইয়াউমাল কিয়ামা, পরিপূর্ণ নূর, পরিপূর্ণ আলো, আলোক বর্তিকা, আলোক মশালের সুসংবাদ দাও। কিয়ামতের দিন ওই ফজরের নামাজ তার জন্য আলোক বর্তিকা হয়ে কিয়ামতের দিন তার সামনে উপস্থিত হবে। এবং শুধু তাই নয়, এই ফজরের নামাজ জান্নাত প্রাপ্তির সুসংবাদ এবং জাহান্নাম থেকে মুক্তির আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সুসংবাদ দিয়েছেন। হযরত আবু যুহাইর উমারা ইবনে রুআইবা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। এই হাদিসটি মুসলিম শরীফের 634 নম্বর হাদিস, নাসাই শরীফের 471, 487 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 427 নম্বর, মুসনাদে আহমদের 16769 এবং 17833 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লান ইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। যে ব্যক্তি সূর্যোদয় এবং সূর্যাস্তের পূর্বে অর্থাৎ ফজর এবং আসরের নামাজ আদায় করবে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। আমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সেই চিরশান্তির সুখময় জান্নাতে প্রবেশ করতে চাই, তাহলে আমরা চেষ্টা করব ফজরের নামাজ, আসরের নামাজ আদায় করার জন্য। সকল নামাজই আদায় করতে হবে, তবে এই 2 ওয়াক্তের নামাজের গুরুত্ব এই হাদিসে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক শ্রোতা,
যে মানুষগুলো এশারের নামাজ আদায় করতে অবহেলা করে, ফজরের নামাজ ঘুমিয়ে কাটিয়ে দেয়, তাদের বিষয়ে আল্লাহর নবী অত্যন্ত দুঃসংবাদ দিয়েছেন। অর্থাৎ তাদের ভিতরে মুনাফিকের খাসলত আছে বলে আল্লাহর নবী ইরশাদ করেছেন। ওই মানুষগুলো এশারের নামাজ পড়তে পারে না, ফজরের নামাজে অবহেলা করে, যাদের মধ্যে মুনাফিকি রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফে 657, 644, 657, 2420, 7224 নম্বর হাদিস, মুসলিম শরীফে 651 নম্বর হাদিস, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা ফি সালাতিল ফজর ওয়াল ইশা, যে মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে, সবচেয়ে অলসতার নামাজ, সবচেয়ে কষ্টের নামাজ হচ্ছে ফজরের নামাজ এবং এশার নামাজ। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা, তারা যদি জানতো এই দুই ওয়াক্ত নামাজের ফজিলত, এই দুই ওয়াক্ত নামাজের মর্যাদা কি যদি তারা জানতো, লা তাউহুমা ওয়ালাউ হাবওয়া, তাহলে তারা পাছার উপরে ভার দিয়ে, হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে এসে তারা নামাজগুলো আদায় করার চেষ্টা করত। অর্থাৎ যারা মুনাফিক, যাদের ভিতরে নেফাকের খাসলত রয়েছে, যাদের মধ্যে নেফাকের গুণ রয়েছে, তাদের জন্য অত্যন্ত কষ্টকর হচ্ছে এশারের নামাজ এবং ফজরের নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফজরের নামাজ এবং এশারের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক এবং মুনাফিকি খাসলত থেকে নিজেরা যেন আমরা বের হতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক। সম্মানিত দর্শক শ্রোতা, যারা ফজরের নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের নাম সরাসরি উচ্চারিত হয়, আলোচিত হয়। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটি বুখারী শরীফের 540 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার, তোমাদের কাছে পালাক্রমে দিনে এবং রাতে ফেরেশতারা আগমন করে। ওয়া ইস্তামিউনা ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল আসর, তারা যে পালাবদল করে আসরের নামাজের সময় এবং ফজরের নামাজের সময়, এই সময় তারা সেখানে একত্রিত হয়, উপস্থিত হয়। সুম্মা ইয়ারুজুল লাযিনা বাতু ফীকুম, আল্লাহ তো সব জানেন, তারা যখন তাদের কর্তব্য শেষ করে উপরে উঠে যায়। সুম্মা ইয়ারুজু, যখন তারা উপরে উঠে যায়, আল্লাযীনা, যারা বাতু ফীকুম তোমাদের মধ্যে ছিল, ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন, ওয়া হুয়া আ'লামু বিহিম, যদিও তারা সব কিছু জানেন, আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, সব জ্ঞাত, এরপরও তিনি প্রশ্ন করেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাকে কোন অবস্থায় রেখে এসেছো? ফায়াকুলুন, তখন ফেরেশতারা বলেন, তারাকনাহুম ওয়া হুম ইয়াসাল্লুন, আমরা যখন তাদেরকে রেখে এসেছি তখন তারা নামাজ আদায় করতেছিল। ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আর যখন আমরা তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা নামাজ আদায়রত ছিল। সম্মানিত উপস্থিতি, তাহলে ফেরেশতারা আসে কোন সময়? ফজরের সময়, আসরের সময়। ফেরেশতারা রিপোর্ট দিল আল্লাহকে কি, যে আমরা যখন গিয়েছি তখনও নামাজরত অবস্থায় ছিলেন। অর্থাৎ ফজরের নামাজের সময় যে সমস্ত ফেরেশতারা এসেছিলেন তারা দেখেছেন আপনি ফজরের নামাজ আদায় করেছেন, তাহলে আপনার নাম সেখানে উচ্চারিত হবে, আপনার বিষয়ে সেখানে আলোচনা করা হচ্ছে। আবার যখন তারা দায়িত্ব পালন করে আসরের সময় ফিরে যায়, তখন আসরের নামাজে আপনি যে উপস্থিত ছিলেন সেটা দেখেই তারা আল্লাহর কাছে ফিরে গিয়ে বলে যে তাদেরকে আসরের নামাজে আমরা রেখে এসেছি। সম্মানিত উপস্থিতি, তাহলে কত বড় সৌভাগ্যের বিষয় যে বান্দাদের বিষয়ে আল্লাহর দরবারে আলোচনা হচ্ছে, আলোচিত হচ্ছে, সে সমস্ত বান্দারা কতই না সৌভাগ্যবান। যে ব্যক্তিটি ফজরের নামাজ আদায় করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিম শরীফের 1240 নম্বর হাদিস, হাদিসটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং আখিরাতের সমস্ত বস্তু বা সবচেয়ে সেরা বস্তু যেন সে অর্জন করলো যে ফজরের নামাজ আদায় করলো। রাকাআতাল ফজরি খায়রুন মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে ব্যক্তিটি ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করলো, সে দুনিয়ার ভিতরে যা আছে এবং সমস্ত দুনিয়ার পরিমাণ সম্পদ সে যেন অর্জন করলো। সুতরাং এই সম্পদ অর্জন করার জন্য আমাদেরকে আরও বেশি আগ্রহী হতে হবে, আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে, চেষ্টা অব্যাহত রাখতে হবে। এরপরে কেউ যদি ফজরের নামাজ আদায় করে এবং সূর্য ওঠার আগ পর্যন্ত যদি আল্লাহর জিকির করে, এরপরে সূর্য ওঠার পরে যদি 2 রাকাত নামাজ পড়ে, তাহলে পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব পেয়ে যাবে। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের 586 নম্বর হাদিস, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা কাআদা ইয়াজকুরুল্লাহা হাত্তা তাতলুআশ শামস, যে ব্যক্তিটি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, এরপরে বসে আল্লাহ জিকির করলো, তাসবিহ পড়লো, হাত্তা তাতলুআশ শামস,
সূর্য উদিত হওয়া পর্যন্ত। সুম্মা সাল্লা রাকাতাইন, এরপরে 2 রাকাত নামাজ আদায় করলো। কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে সে পরিপূর্ণ হজ, পরিপূর্ণ উমরার সওয়াব পেয়ে যাবে। পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ, রসুল পরিপূর্ণ শব্দটা 3 বার বললেন, অর্থাৎ তার সওয়াবের মধ্যে কোনো কমতি করা হবে না। মানুষ যেন এটা না ভাবে যে এত লক্ষ টাকা খরচ করে, এত কষ্ট করে হজ করতে যায়, উমরা করতে যায়, এত সওয়াব কি আল্লাহ দিবেন যে ফজরের নামাজ জামাতের সাথে পড়লাম, এরপরে জিকির করলাম, 2 রাকাত নামাজ পড়লাম, পরিপূর্ণ সওয়াব কি দিবে? হজের সওয়াব, উমরা সওয়াব? এই প্রশ্ন যেন মানুষের ভিতরে না থাকে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, 1 বার নয়, 2 বার নয়, 3 বার বললেন, পরিপূর্ণ উমরার সওয়াব, পরিপূর্ণ হজের সওয়াব তোমরা পেয়ে যাবে যদি এই আমলটি করতে পারো। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা এবং তাসবিহ জিকির করা, সূর্য উদয়ের পরে 2 রাকাত নামাজ পড়া, আল্লাহ যেন তৌফিক দান করেন। এরপরে তুলনাহীন গনিমত লাভ যদি করতে চায়, গনিমত যদি লাভ করতে চায়, তাহলে আমাদেরকে ফজরের নামাজ জামাতে অংশগ্রহণ করতে হবে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে এসেছে, 3641 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গ্রুপকে নাজাদের দিকে একটি অভিযানে প্রেরণ করলেন। নাজাদ একটি দেশ, একটি এলাকা, একটি শহর। সেই শহরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সেনাদল পাঠালেন। তারা প্রচুর পরিমাণে গনিমতের সম্পদ অর্জন করে খুবই তাড়াতাড়ি ফিরে আসলেন, অর্থাৎ অভিযান সাকসেসফুল হলো এবং তারা আসার সময় অনেকগুলো গনিমত নিয়ে আসলেন। তাদের সাথে যায়নি এমন একটি লোক, তিনি বলে উঠলেন, অল্প সময়ের মধ্যে এত পরিমাণে উত্তম গনিমত নিয়ে এই পর্যন্ত এত তাড়াতাড়ি কেউ ফিরে আসে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই কথা যাওয়ার পরে তিনি বললেন, আলা আদুল্লুকুম আলা কওমিন আফদালু গানিমাতান ওয়া আসরাউ রাজআতান, আমি কি তোমাদেরকে এমন এক দলের কথা বলবো না যারা এদের চেয়েও তাড়াতাড়ি গনিমত, এর চেয়ে উত্তম গনিমত নিয়ে ফিরে আসে? আমি কি তাদের কথা বলবো না? কওমুন শাহিদু সালাতাস সুবহি, তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা ফজরের নামাজ জামাতে হাজির হয়। সুম্মা জালাসু, এরপরে জামাত শেষ হওয়ার পরে বসে, ইয়াজকুরুন আল্লাহ, বসে বসে আল্লাহ জিকির করে, হাত্তা তালাআতিশ শামস, সূর্য উদিত হওয়া পর্যন্ত। ফাউলাইকা আসরাউ রাজআতান ওয়া আফদালু গানিমা, তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা অল্প সময়ের মধ্যে অনেক বেশি উত্তম গনিমত নিয়ে ফিরে আসলো, প্রত্যাবর্তন করলো বাড়িতে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা অনেক গনিমত, অর্থাৎ অনেক বিনিময়, অনেক সওয়াব নিয়ে সে ফিরে আসলো যে ব্যক্তিটি ফজরের নামাজে জামাতে অংশগ্রহণ করলো এবং সূর্য উদিত হওয়া পর্যন্ত জিকির আজকার করলো। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় পাওনা হচ্ছে যারা ফজরের নামাজ আদায় করে, তাদের জন্য অন্যতম সৌভাগ্যের বিষয় হচ্ছে কিয়ামতের ময়দানে তারা মহান রব্বুল আলামিনকে দেখতে পাবেন। যেমন জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। হঠাৎ তিনি পূর্ণিমার চাঁদের দিকে তাকালেন আর বললেন, আমা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদা, শুনো, নিশ্চয়ই তোমরা তোমাদের প্রতিপালককে এমন স্পষ্টভাবে দেখতে পাবে যেরকম স্পষ্টভাবে তোমরা ওই আকাশের সেই পূর্ণিমার চাঁদকে দেখতে পাচ্ছ। সেই দেখার মধ্যে ফি রুয়াতিহি লা তুদাম্মুনা ফি রুয়াতিহি, এই দেখার মধ্যে কোনো ধরনের ভিড়, কোনো ধরনের প্রতিবন্ধকতা, কোনো ধরনের সমস্যার সম্মুখীন তোমরা হবে না। তোমরা সরাসরি যেভাবে পূর্ণিমার চাঁদকে দেখতে পাচ্ছ, তোমরা তোমাদের রবকে সেভাবেই তোমরা দেখতে পাবে। ফাইন ইস্তাতা'তুম, সুতরাং তোমাদের যাদের সক্ষমতা আছে, আল্লাহ তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামস, কাজে তোমরা সূর্য ডুবার আগে, সূর্য উদিত হওয়ার আগে এবং ওয়াকাবলা গুরুবিহা, সূর্য ডোবার আগের নমাজ, অর্থাৎ আসরের নমাজ এবং ফজরের নমাজ তোমরা আদায় করো। যাদের সক্ষমতা আছে, যাদের সামর্থ্য আছে, যারা অসুস্থ নয়, যারা পঙ্গু নয়, তাদের কথা বন্য, যারা এই অবস্থায় আছে, আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বাধ্য করেন নেই, কিন্তু আপনি আমি সুস্থ যারা রয়েছি, আমাদের যাদের সামর্থ্য রয়েছে, মসজিদে যারা গমন করার মতো শক্তি আমাদের রয়েছে, আল্লাহ রসুল তাদেরকে বলেন যে তোমরা যখন এই কাজটি করবে, অর্থাৎ সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগের নমাজ,
অর্থাৎ ফজর এবং আসরের নামাজ যদি তোমরা আদায় করতে পারো তাহলে তোমরা ওই পূর্ণিমার চাঁদকে যেভাবে দেখতে পাচ্ছ কিয়ামতের ময়দানে তোমাদের রবকে তোমরা সেভাবে দেখতে পাবে। সুতরাং ফাফআলু, তোমরা এই নামাজগুলো আদায় করো। সুম্মা কল, এরপরে তিনি বললেন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্যোদয় এবং সূর্যাস্তের পূর্বে আপনি আপনার প্রতিপালকের প্রশংসা করুন, তাসবিহ পড়ুন। এটা একটি কোরআনের আয়াত। আল্লাহর নবী এই আয়াতটি তেলাওয়াত করলেন। সম্মানিত উপস্থিতি, আমি 10টি ফজরের ফজিলত আলোচনা করেছি, যে ফজিলতগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে আমরা হজের সোয়াব পাবো, আমরা উমরার সোয়াব পাবো, আমরা জিহাদের সোয়াব পাবো, এবং সর্বোপরি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে কিয়ামতের ময়দানে আমরা সরাসরি দেখতে পাবো। যে রসুলকে, যে আল্লাহকে না দেখে আমরা ইবাদত করি, যে আল্লাহকে না দেখে আমরা হজ করি, যে আল্লাহকে না দেখে আমরা রোজা রাখি, যে আল্লাহকে না দেখে আমরা নামাজ পড়ি, যে আল্লাহকে না দেখে তার দ্বীনের জন্য আমরা কত কষ্ট করি, হিজরত করি, এমনকি জিহাদের ময়দানে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের কথা বলার কারণে অনেক মানুষকে দুনিয়া থেকে চলে যেতে হয়, শহীদ হতে হয়, যে আল্লাহকে ভালোবেসে, যে আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু আমরা সে আল্লাহকে দেখি নাই। কিয়ামতের ময়দানে সে আল্লাহকে দেখার সৌভাগ্য হবে একমাত্র তাদের যারা ফজরের নামাজ এবং আসরের নামাজ আদায় করেছেন জামাতের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার, বিশেষ করে ফজরের নামাজ, জোহর, আসরের নামাজ এবং এশার নামাজ আমরা যেন জামাতে আদায় করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহর কাছে সেই দোয়া করে, সে প্রার্থনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যানবিন তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।